আদি ও অকৃত্রিম মাতৃত্বের এই মমতা, যা জাতি, ধর্ম ও বর্ণভেদে সবখানেই একই রকম। সমতলের আদিবাসী এই মা ও ৮ থেকে ১০ জন মায়ের মতোই সন্তানের জন্য ঢেলে দেন নিজের সবটুকু স্নেহ ও ভালোবাসা। তবুও তিনি সন্তানের জন্য নিশ্চিত ভবিষ্যতের নিশ্চয়তা দিতে পারেন না। কাগজে কলমে সঠিক পরিসংখ্যান না থাকলেও সরকারি ও বেসরকারি বিভিন্ন সূত্রের ভিত্তিতে ধারণা করা হয় দেশে মোট আদিবাসীর সংখ্যা ১৫ লাখের বেশি। এর অধিকাংশই পার্বত্য অঞ্চলে বসবাস করে। এছাড়া ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর, সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা সহ সমতলের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী, যাদের মোট সংখ্যা ২ লাখের বেশি নয়। ভূমির অধিকার নেই, শিক্ষায় পিছিয়ে আর চলমান উন্নয়নের ধারা থেকেও অনেকটাই দূরে সমতলের আদিবাসীরা। তাদের দাবি, পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর তুলনায় তারাই বেশি পিছিয়ে। লেখাপড়া করায় আর বাচ্চাগুলোরে উন্নতি করাতে পারি না। বাচ্চাগুলো আমরা সাধারণ প্রাথমিক বিদ্যালয়ে পড়তে পারে, হাই স্কুল যেতে পারে, কিন্তু পরে কলেজের দিক থেকে আমরা আর পারি না। আমরা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল, দিন মজুরি করে খাই, তারপরে একদিন কাজ করলে আরেকদিন কাজ নাই। আমরা এদিকে তো আর এই ব্যবসা বাণিজ্য নাই যে এমনি ব্যবসা বাণিজ্য করে খাবো। আরও এমনি সবসময় কাজ কাম করি, বাসাগুলো তো আমরা পুরাবার চেষ্টাই করি, কিন্তু আরও অর্থবল নাই। আমরা এইটাই জিনিসগুলো করে খাই। সরকার তো আমরা সাহায্য করেও না, আমরা পাই না। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। পার্বত্য চট্টগ্রামের মতো সরকারি সহায়তা বা সুযোগ সুবিধা না পেলেও দীর্ঘদিন ধরে অবহেলিত সমতলের আদিবাসীরা রাষ্ট্রের কাছে অন্তত কিছুটা ভরসা ও নিরাপত্তার আশ্রয় চান। তারা মনে করেন সামান্য মনোযোগ ও সহযোগিতাই তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সরকার থেকে আমরা এখন কোনো সুবিধা পাই না। আমার বাচ্চা কাচ্চা পড়াইতে খুব সমস্যা হয়। আমি তো গরিব মানুষ, দিন আইনা দিন খাওয়া। সরকার থেকে কি আছে কি না আছে আমরাও জানি না, পাই না কিছুই। ছেলে সন্তান মানুষ ঘরে যায় না, এই অভাবের কারণে আমরা এইদিকে তো রাস্তাঘাট অভাব, সব কিছু সব দিকে অভাব আর কি। আমরা এইদিকে আমরা সরকারি তো সহযোগ সুবিধা তো পাই না, আমরা তো একেবারে পাই না। আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর নেতারা বলছেন, শিক্ষা, স্বাস্থ্য, ভূমির মালিকানা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে প্রচলিত আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়ন এখন সময়ের দাবি। তাদের মতে, আইনের সঠিক প্রয়োগ হলে আদিবাসী জনগোষ্ঠীর দীর্ঘদিনের বৈষম্য ও বঞ্চনার অবসান ঘটবে। একই সঙ্গে উন্নয়ন ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হবে, যা সামাজিক ও অর্থনৈতিকভাবে এই সম্প্রদায়কে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমরা যারা এখানে প্রত্যন্ত এলাকায় ভূমিতে বসবাস করি, আমরা কিন্তু আসলে পার্বত্য চট্টগ্রাম থেকে অনেক পিছিয়ে আছি। আমাদের বৃহত্তর বাংলাদেশে 50টি জাতিগোষ্ঠী আমাদের এই বাংলাদেশে বসবাস করি। আমরা তার মধ্যে আমরা সমতলে যারা বসবাস করি, আমাদের শিক্ষা, সাংস্কৃতিক সব দিক দিয়ে আমরা কিন্তু পিছনে আছি। এর কারণ হলো আমাদের এদিকে সরকারের যে ধরনের সুযোগ সুবিধা আছে এগুলো থেকে আমরা বঞ্চিত। কারণ পার্বত্য চট্টগ্রাম কিন্তু তারা অনেক উন্নত, শিক্ষা সব দিক দিয়ে বাসস্থান, আর আমাদের এদিকে আমরা ওইসব ইয়ার থেকে জর্জরিত। নিজেদের অধিকার আদায়ে আরও সচেতন হতে হবে সমতলের আদিবাসীদের। জীবন সংগ্রামের পাশাপাশি চলছে ভূমির অধিকার ফেরত পাওয়ার লড়াই। সহ্য করতে হচ্ছে সামাজিক অপমানও। বাড়তি কোনো চাওয়া নেই, শুধু ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার প্রত্যাশায় সরকারের দিকে তাকিয়ে আছেন তারা। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।